ফাইনালি ইন্ডিয়া প্রথম সিরিজ জয় পেল। এই ক্যাপ্টেনকে নিয়ে কতই গালাগালি, সে খেলতে পারেনি, তার ক্যাপ্টেন্সি ভালো নয়, শুধুমাত্র কোচ চেঞ্জ হয়েছে, তারপর টিমের এই রেজাল্ট। অথচ ইন্ডিয়া মেন টিম নিয়ে আয়ারল্যান্ডের সামনে হার, ইংল্যান্ডের সামনে হার, ব্যাক টু ব্যাক সিরিজ হার। আর এই টিমকে নিয়ে আমরা বলেছিলাম যে বোলিং কমজোর, কি খেলবে না খেলবে। এই টিমের কাছে জিম্বাবুয়ে পাত্তা পেল না। হ্যাঁ, আমি মানছি জিম্বাবুয়ে কমজোর টিম, কিন্তু আমরা মেন টিম নিয়ে তো আয়ারল্যান্ডের সামনে হেরেছিলাম। জিম্বাবুয়েকে আমরা বোলিংয়ে ব্যাটিংয়ে সব দিক দিয়েই কুটেছি। প্রথমে ব্যাটিং করে 220 রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ে মাত্র 129 রানে ঘি শেষ। ব্যাটিংয়ে ঈশান কিষান, যে আগের কয়েকটা ম্যাচে ফর্মে ছিল না, আজকে সে ধীরে ধীরে ফর্মে আসে এবং 81 রান করলো। তিলক বর্মা 60। তিলককে নিয়ে আমি কিছু বলবো না। এই তিলক কী করে আমি জানি না ভাই, কখনো টেস্ট খেলে, কখনো টি20 খেলে। তো তিলককে নিয়ে তোমাদের রায় তোমরা কমেন্টে জানাতে পারো। আমাদের বেবি বস আগের ম্যাচে দারুণ খেলেছিল, আজকেও দারুণ শুরু করেছিল, আজকে বড় রান করতে পারতো, কিন্তু ওভার হিটের কারণে সে আউট হয়ে গেলেন। ওই ওভারে অলরেডি 19 রান চলে এসেছে। শেষ বলে কী দরকার ছিল হিট করার, এবং যেটার পর সেটাই হলো, আউট হয়ে ফিরতে গেল। আউট হওয়ার পর তার মুখ শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে হ্যাঁ সে আফসোস করছে যে আমি যদি সিঙ্গেল নিতাম তাহলে ভালো হতো। তো এখন নতুন হয়তো এদিক ওদিক একটু ভুল হবে, তো ম্যাচ খেলতে খেলতে আশা করছি সে ঠিক হয়ে যাবে। এদিকে অভিষেক শর্মাকে আমরা যেরকম জানি সে এসে বড় বড় হিট করে, এখন কিন্তু তাকে সেরকম দেখা যাচ্ছে না। তো ধীরে ধীরে ফর্মে চলে আসবে, কিন্তু সে বোলিং আজকে দারুণ করেছে। 3 সাদে আজকে 2 উইকেট নিয়েছে, এবং ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হয়, যার কারণে হয়তো সুযোগ পেয়েছে অভিষেক শর্মা, এবং সে 3 উইকেট নিয়ে গেছে। ইয়েস ঠাকুর 2 উইকেট, তিলক, শিবম বিষ্ণয় 1 উইকেট, এবং জিম্বাবুয়েকে আমরা 129 রানের মধ্যে অল আউট করে দিই। ইন্ডিয়া এই ম্যাচ 90 রানে বড় ব্যবধানে জয় করে। তো বললাম না, আজকে আমাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব দিক দিয়ে অসাধারণ আছে। আমরা ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জয় করে সিরিজ জয় করে নিলাম, আর একটি ম্যাচ রয়েছে, তো এই ম্যাচটিও আমরা খুব সহজে জয় করে নেব।